নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। মহাদেব মহাশক্তির প্রতিরূপ, সেই সঙ্গে অপার সহ্য শক্তি শিবের। তিনি আদিদেব, কিন্তু তিনি ভক্ত বৎসল। তার আশীর্বাদ পেতে খুব কষ্ট করতে হয় না। একটু মানসিক শুদ্ধতা থাকলেই হলো। নীলকণ্ঠ সন্তুষ্ট হলো বেশ অল্পে। তাকে পুজো করতে লাগে বেল পাতা। বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল তা গ্রহণ করেছিলেন মহাদেব। ঈশ্বরের সৃষ্টিকে বিষ থেকে বাঁচাতে তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব, তাই তিনি নীলকণ্ঠ। অপরাজিতা ফুলের রং ঠিক সেই কণ্ঠের নীলের মতোই, তাই শিব পুজোয় ব্যবহার করা উচিত অপরাজিতা। এছাড়া শিবের আরেক প্রিয় ফুল হলো সুগন্ধি চাঁপা। চাঁপা ফুল শিবের পায়ে উৎসর্গ করা হয়। জুঁই ফুলের অপূর্ব মিষ্টি সুবাসও মহাদেবকে উৎসর্গ করা যায়। এছাড়াও ধুতুরা ফুলও শিবের খুব প্রিয় ফুল। কল্কে ফুলও মহাদেবের প্রিয়। এছাড়াও আকন্দ ফুলে পুজো করতে পারেন শিবকে। আকন্দর ফল ও ফুল দুইই শিব পূজায় লাগে। শিবের আরেক প্রিয় ফুল হলো বেলগাছের ফুল, যে বেলপাতা শিব পুজোয় ব্যবহার হয়। সেই গাছের ফুলই মহাদেবের অর্চনায় কাজে লাগে। এই বেলফুল কিন্তু গরমকালের সুগন্ধি বেল নয়। আমরা যে বেল ফল খেয়ে থাকি সেই গাছের ফুল মহাদেবের কাজে লাগে। এছাড়াও শিব পুজোর সময় আমাদের কিছু কথা মনে রাখতে হবে। সেই কথাগুলো হলো, এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন। সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায়। অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র্য দূর হয়। ভোলেনাথও সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মানুষের মনে বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও হয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে। দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয়। এগুলো নিবেদন করলে জীবনে আসা ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। বিশ্বাস, এইভাবে পুজো করলে জনমনে ভক্তের মান মর্যাদাও বাড়ে। চন্দন নিবেদন করে ভোলানাথ প্রসন্ন হন। শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মানুষ সমাজে সম্মান পায়। শিবলিঙ্গে বেলপত্র নিবেদনকারী ভক্তদের সমস্ত মনের আশা পূরণ হয়ে থাকে। বিবাহিত জীবন সুখী করতে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সোমবার অর্পণ করা খুবই শুভ। এতে করে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল
আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।